নমস্কার, চলছে চলবে রণজিৎ, আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসী এই প্রতিবেদনের অবতারণা। আমার এই ব্যাকগ্রাউন্ডে যে ছবি দেখছেন এবং আওয়াজও শুনতে পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বক্তব্য রাখছে। আমি আগে আপনাদের একটু ছবিটা দেখিয়ে নিই, তারপরে কিছু কথা একটু বলি। আমি সব মেধাকে সম্মান করি। ছাত্রছাত্রীরা মেধা তৈরি করে, শিক্ষক শিক্ষিকারা মেধা তৈরি করে, কিন্তু সেই মেধাই আসল মেধা। যে মেধা মানুষ গড়ে সেই মেধাই আসল। সেই মেধায় আমি সব মেধাকে সম্মান করি। ছাত্রছাত্রীরা মেধা তৈরি করে, শিক্ষক শিক্ষিকারা মেধা তৈরি করে, কিন্তু সেই মেধাই আসল মেধা। যে মেধা মানুষ গড়ে সেই মেধাই আসল। সেই মেধাই আসল। সেই মেধায় আমি সব মেধাকে সম্মান করি। ছাত্রছাত্রীরা মেধা তৈরি করে, শিক্ষক শিক্ষিকারা মেধা তৈরি করে, কিন্তু সেই মেধাই আসল মেধা। যে মেধা মানুষ গড়ে সেই মেধাই আসল। সেই মেধায় আমি সব মেধাকে সম্মান করি। ছাত্রছাত্রীরা মেধা তৈরি করে, শিক্ষক শিক্ষিকারা মেধা তৈরি করে, কিন্তু সেই মেধাই আসল মেধা। যে মেধা মানুষ গড়ে সেই মেধাই আসল। যে সমস্ত ছাত্ররূপী এখানে দর্শক এসেছেন তাদের বয়স আর একবার আপনারা রিওয়াইন্ড করে দেখে নেবেন। বেশিরভাগ ছাত্রছাত্রীদের এরা বাবা, কাকা না প্রতিবেশী জানি না, পাকা চুল, পাকা দাড়ি, লুঙ্গি পরা, এরকম প্রচুর মানুষকেও আপনারা দেখতে পাবেন। এবং এই ছাত্রছাত্রীরা কতটা নিজেদের ইচ্ছায় এসেছে নাকি জোরজবস্তি নিয়ে আসা হয়েছে। আমি কেন একথা বলছি, এর আগে যে প্রতিবেদনটা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বৈশ্যানর চ্যাটার্জি এবং ওদের আরেকজন মায়ের বয়সী যিনি ছাত্রী, তিনি সবাই অনুরোধ করছেন যে আপনারা বসে যান, বিশৃঙ্খলা করবেন না। তৃণমূল পরিষদের ছাত্ররা শৃঙ্খলা পরায়ণ, এই সমস্ত ঘোষণা আপনারা শুনেছেন। তো এরা কিছুতেই থাকতে চাইছিল না, এরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছিল। জোরজবস্তি ওদের আবার ভিতরে নিয়ে আসা হলো, বৃষ্টির জন্য আবার ভিতরে এসেছে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ফসকে বলেও দিল যে আপনারা সাইডে ছিলেন তাই বৃষ্টি হয়েছে, তখন আপনারা প্যান্ডেলের ভিতরে আসলেন। তো এই দৃশ্যগুলো বলে দিচ্ছে যে এরা মনের থেকে আসেনি, এখানে জোরজবস্তি নিয়ে আসা হয়েছে। এবং চ্যালেঞ্জ একটা বড় ছিল, কারণ আগের থেকেই এই তৃণাঙ্কুর যে ওদের সভাপতি, সে বলতে শুরু করেছিল যে এবারে সমস্ত রেকর্ড ভেঙে যাবে। আসলে ছাত্রছাত্রীরা যে এদের পাশ থেকে সরে যাচ্ছে, এই আতঙ্কটা এদের এতটাই গ্রাস করেছে। সায়ন যে বিষয়টা করেছে যে প্রত্যেকটা কলেজে তালা তো বন্ধ করে দিয়েছে, একই সাথে সৃজন ওই তৃণাঙ্কুরের সাথে একদিন বসে একেবারে লেজে গোবরে করে দিয়েছে এবং তাই বারবার ও প্রলাপ বকছিল। এখানেও সেই দৃশ্যটা আপনারা দেখলেন। এইবারে দেখাবো যে তৃণমূল কংগ্রেসের যে ছাত্র সংগঠনের আসল চেহারাটা কি এবং তাদের বক্তারা কতটা পরিশালিত, পরিমার্জিত। এরা এই প্রতিকূর, সৃজন, দীপশিতা, ঐশী এদেরকে ফ্যাল করে দেখবে নাকি পায়ের ধোয়া জলের জন্য হাবৃত্তেশ করে বসে থাকবে। যদিও এদের সেই শিক্ষা, রুচি, মনন এটা কোনোটাই এদের সাথে সাথ দেবে না যে ভালো কিছু গ্রহণ করার জন্য। এদের ভাষাটা একটু শুনুন, আর কথা বাড়াবো না। এবং এই প্রতিবেদনটা যদি আপনাদের মনে হয় যে অনেক মানুষের জানা উচিত, শোনা উচিত, তাহলে প্লিজ এটা লাইক, শেয়ার করে যতটা পারবেন বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সবার কাছে ছড়িয়ে দিন। এই সমস্ত প্রতিবেদনেই তো একটা সুন্দর জনমত তৈরি হওয়ার জন্য যথেষ্ট। ধন্যবাদ। পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন। যারা এই ভিসির দালালি করেছে তাদেরকে গণতান্ত্রিক ভাবে এমন থাপ্পড় মারবে, আগামী দিন উঠে দাঁড়ানোর ক্ষমতা তাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে থাকবে না। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে যেতে চাই আজকে, কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া আমি জীবনে দেখিনি। আজ 28 আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে। আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম, তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে। শান্তা দেবী, বেশি কথা বলবেন না, আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না। আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন
আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরবো। কই গন্ডায় 28 আগস্টের পরে জবাব দেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। আর যারা যারা গেল রব তুলেছিলেন আরজিগড়ের সময় এই কলেজ স্ট্রিটের সামনে, যারা যারা আন্দোলন করে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করাবেন, কাজকলা যারা এই ভিসির দালালি করেছে তাদেরকে গণতান্ত্রিক